আমি এটা আমার ইয়াং বয়সে আমি নিয়াত করছি। তো শেষ মুহূর্তে করছি যে আমি আর্থিকভাবে সচ্ছল হলেই আমি চলে যাবো, কিন্তু নানা সমস্যার কারণে হতে পারে নাই। সাংসারিক অল্প আয়ের সংসার, তার মধ্যে দুইটা মেয়ে বিয়ে দিলাম। ছেলেটাকেও বিয়ের সাথে যৌতুকবিহীন আমার ছেলেটাকে বিয়ে করাইছে কোনো রকম, খুব আল্লাহর মর্জি আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী। এই জন্য আর্থিকভাবে আমি সচ্ছল হতে পারিনি। এখনো তো আল্লাহ পাক ডাল ভাত খাওয়ায়, আল্লাহ পাক মোটামুটি ভালোই রাখছে। এখন মনে করেন যে আমার অ্যাবিলিটি আছে, আমি 1050 টাকা আমি কষ্ট করে হলে জোগাড় করতে পারবো, বুঝছেন না? বাংলাদেশ এবং দেশ এবং বাইরের অনেক ধনবান ব্যক্তি আছে, আল্লাহ পাক অনেক টাকা পয়সা সম্পদ দিছে। তারা যদি একটুখানি করে যে আমার মনের আকাঙ্ক্ষা যদি পূর্ণ করতো, তাহলে আল্লাহর ঘর কাবাতুল মুশাররফা, আল্লাহর ঘর ধরে তার জন্য প্রাণ ভরে দোয়া করতাম। এবং সারা জীবন যতদিন বেঁচে আছে এবং আল্লাহ পাকের এই তার যে এই ইয়ের কারণে, সহযোগিতা করার কারণে আল্লাহ পাক দেখুন তাকে দুনিয়া এবং আখিরাতে উত্তম উত্তম পুরস্কার দান করেন। তো আমার এই মনের আকাঙ্ক্ষাটা যদি কেউ পূর্ণ করে, তাহলে আমি প্রাণ ভরে আল্লাহর খানায় কাবার বিরাট ধরে তার জন্য আমি দোয়া করতাম যে আল্লাহ পাক তাকে তার সম্পদ আরো হাজার হাজার কোটি গুণ বাড়ায় দিক আল্লাহ পাক। অনেক সম্পদের মালিক এদেশে আছে, অনেক প্রবাসী ভাই আছে, তারা ইচ্ছা করলে আমার এই শেষ বয়সে 27 বছর আমি ইমামতি করেছি, এক মসজিদে 17 বছর। আমার শেষ মনে আকাঙ্ক্ষাটা যদি কেউ আমার ফোন করে দিত, তাহলে আমি এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। এটা যদি আমি মানে আল্লাহ পাক যদি আমাকে নেয় মক্কা মদিনায়, আমি তার কাছে কিভাবে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ হব, এটা আমি আমার ভাষায় প্রকাশ করতে পারতেছি না। এবং আল্লাহ পাকের কাছে খাস করে তার জন্য দোয়া করব। সিরাজগঞ্জের দৃষ্টিনন্দিত এই মসজিদে নওয়াজিশে টানা 17 বছর ইমামতি করেছেন মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম। বয়সের ভারে এবং একটু অসুস্থতার কারণে তিনি এখন অবসর নিয়েছেন। তার মনের ইচ্ছা কাবাগর তওয়াফ করা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে গিয়ে সালাম দেওয়া, কিন্তু আর্থিক সংকটে থাকার কারণে তার মনের ইচ্ছা এখনো পূর্ণ হয়নি। আপনাদের একটু সহযোগিতা পেলে মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম পবিত্র মক্কা এবং মদিনা নগরী যেতে চান। শুরুতে একটু আপনার পরিচয়টা জানতে চাই। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, আমার বাড়ি কাজীপাড়া। আমি মসজিদে নওয়াজিশে 17 বছর হলে ইমামতি করলাম। এখন বয়সের কারণে, অসুস্থতার কারণে আমি অবসরে আছি, কিন্তু এখানকার মক্তব আছে সেটা আমি এখনো পড়াশোনা করাই এবং পাশাপাশি এই বাড়ির ভিতরে আমি কিছু দেখাশোনা করি কেয়ারটেকার হিসেবে। আপনার শরীরে কি অবস্থা এখন? এখন শরীরের অবস্থা খুব বেশি আবার খারাপ না, মাঝারি আছে। চলাফেরা করি, আল্লাহ মধ্যে টুকটাক করে আসা যাওয়া করি, এই অবস্থাতে আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া। আল্লাহ পাক আমাকে ভালোই রাখছে। কোথা থেকে কিভাবে আপনার এই রোজগারের ব্যবস্থা হচ্ছে? এখন এই জমিদার বাড়ির এখন যে মালিক, আমাদের মালিক ডক্টর মরহুম নসিয়ারি সাহেবের ছেলেরা, ওনারা আমাকে এখানে এই মসজিদের মক্তবের লেখাপড়া করানোর দায়িত্ব দিয়েছেন এবং আমি ভিতরে একটু দেখাশোনা করি, এই। তাছাড়া আমি তাতে মাসে কত টাকা ইনকাম হয়? এখন মাসে আমি 9,000 টাকা করে সম্মানই পাই আর কি। সংসার কেমন চলে? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক। ওই যে দীর্ঘ প্রায় 3 বছর আগে অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেলে আপনার একটা মনের ইচ্ছার কথা বলেছিলেন, ওমরা অথবা হজ করার, সেটা আসলে কি অবস্থায় আছে এখন? এখনো আমার সেই ইচ্ছা পূরণ হয় নাই, আমি আল্লাহর কাছে দোয়া করতেছি। তো কেন পূরণ হয়নি?
আর্থিক কারণে আমি এখনো মক্কা এবং মদিনা জিয়ারত করতে পারিনি, কারণ এখন যে অনেক টাকার দরকার, এই সঙ্গতি আমার নাই এই টাকা। তো এই মুহূর্তে আসলে কত টাকা ব্যবস্থা করতে পেরেছেন? এই মুহূর্তে আমার কাছে মনে করেন যে সংসার চালায় কষ্ট করে, আর সামান্য কিছু আছে আর কি, সামান্য 1050-এর মতো টাকা আমি ম্যানেজ করতে পারবো এখনো, এই অবস্থায় আর কি। তো 80,000 তো হবে না। হ্যাঁ, সেটাই তো। ওই যে ওমরা করতে এখন প্রায় 1.5 লক্ষ টাকা 1.5 লাগে। লক্ষ টাকা তো লাগে। আপনি 50,000 টাকার ব্যবস্থা হয়তো করতে পারবেন। বাকি জি। টাকা আসলে কিভাবে কি ম্যানেজ করা যায়? আপনার কি এ, এ, পরিকল্পনা আছে বা কি ইচ্ছা আছে? বাকি টাকা এখন আমি মনের আশাটা পূর্ণ, আল্লাহর কাছে দোয়া করতেছি যে বাংলাদেশ এবং দেশের বাইরে অনেক ধনাঢ্য ব্যক্তি আছে যারা আল্লাহ পাক অনেক সম্পদ দিছে, তারা যদি আমাকে একটু শেষ, আমার এই জীবনের শেষের লগ্নে একটু মক্কা এবং মদিনা জিয়ারত করার একটু তারা আর্থিকভাবে যদি সহযোগিতা করতো, তাহলে আমি আমার মনের তামান্নাটা পূরণ করে আমি এই পৃথিবী থেকে বিদায় নিতে পারতাম। কেউ যদি আপনাকে এই মক্কা মদিনায় যাওয়ার জন্য আর্থিকভাবে সহযোগিতা করে, আসলে তাদের উদ্দেশ্যে কি বলতে চান এখন? কেউ যদি আমাকে সহযোগিতা করে আমি সেটা গ্রহণ করব এবং সন্তুষ্ট চিত্তে গ্রহণ করব, এবং তার জন্য আমি প্রাণ ভরে দোয়া করব মক্কা এবং মদিনায়, বিশেষ করে খানায় কাবার গিলাফ ধরে তার জন্য আমি মন খুলে দোয়া করবো, আল্লাহ পাক যেন তার দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করে। তার পরিবার আপনজন যারা কবরে আছে তাদের জন্য খাস করে দোয়া করবো, যে আমি একজন প্রতিবন্ধী মানুষ, শেষ জীবনের যে মনের একটা আকাঙ্ক্ষা, এটা যদি পূরণ হতো আমার, তাহলে এটা আমি কি বলা যে কৃতজ্ঞতা স্বীকার করব, এটা আমি ভাষায় পাচ্ছি না। তো দেখি আল্লাহ যদি আমার তকদিরে লেখা থাকে, এবং কোনো সহৃদয় ভাই যদি মনে করে যে আমার এই দিনী ভাইকে মক্কা মদিনা জিয়ারত করার একটু সহযোগিতা করি, তাহলে আমি তাকে স্বাগত জানাবো, তাকে আমি এটা গ্রহণ করবো। অথবা কেউ সহযোগিতা দিলে কিভাবে সেটা আপনার কাছে পৌঁছাইতে পারে? অক্সিজেনের ফেরিওয়ালা আবুল হোসেন ভাইয়ের সাথে যোগাযোগ করলেও আপনারা এটা করতে পারবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা এই ভিডিওটি দেখবেন দেশ এবং দেশের বাইরে থেকে, আমাদের সিরাজগঞ্জের একজন সাদা মনের মানুষ মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলামের যে মনের ইচ্ছা রয়েছে, সেই ইচ্ছা পূরণ করার জন্য আপনারা যার যার অবস্থান থেকে সার্বিকভাবে সহযোগিতা করবেন।